মাত্র ৫টা লোককে গুলি করে মেরে ফেলার পরে গাড়ি নিয়ে আকাশ নদীর দিকে যাচ্ছিল। তখনই রাস্তায়, এই, তাড়াতাড়ি করে গাড়িটা চালান। আপনারা কারা? আমরা কারা তা জেনে তোর কোনো কাজ নেই। কেউ আসার আগে তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে। এরা ওনাকে বল তাড়াতাড়ি করে যেন গাড়িটা চালায়। আপনি কি কানে শুনতে পান না? তাড়াতাড়ি করে গাড়িটা চালান। যদি ধরা খেয়েছি তাহলে কিন্তু আপনাকেও ছাড়বো না বলে দিলাম। কথাটা শুনে আকাশ গাড়ি চালাতে থাকে। এখন আপনাদের পরিচয় দিই। ইরা ওর বাবা মা একমাত্র দুষ্টু আদরের মেয়ে। এখন ওরা এসেছে ওর একটা বান্ধবীকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার জন্য। এখন চলুন ১ ঘন্টা আগের কাহিনী আপনাদের বলি। ১ ঘন্টা আগে। কখন আসবি তুই? এই তো বান্ধবী, রাস্তায় আছি, 10 মিনিট লাগবে। তোর 10 মিনিট হতে হতে এইদিকে আমার বিয়েটা হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। তা বাকিরা কই? ওরা ভয় কেউ আসেনি। ওরা তো দেখতেছি বান্ধবী নামে এক একটা কলঙ্ক। থাক, বাদ দে। তুই তো জানিস ওরা অনেকটা ভীতু। এখন তুই আমার একমাত্র ভরসা, একটু তাড়াতাড়ি করে আয়। এদিকে উবার ড্রাইভারকে তো ইরা ছাড়িয়ে মারছে। কিছুক্ষণ পরে বাসার নিচে নামে ভাড়া দিয়ে ভেতরে চলে আসে। এতক্ষণ লাগে তোর আসতে? রাস্তায় এত জ্যাম। এখান থেকে বের হব কি করে তা আগে বল আমাকে। আরে আমি তো এসেছি, এত চিন্তা করছিস কেন বলতো? তুই একটা বোরকা পরে নে, বাকিটা আমি ব্যবস্থা করতেছি। তুই পারবি তো? কিডন্যাপ করার উপরে 10টা মুভি দেখেছি, সেজন্য তুই কোনো চাপ নিস না, বুঝলি? পটর পটর বন্ধ করে চল এখন। বোরকা পরিয়ে রিমুকে নিয়ে বের হয়ে আসে, কিন্তু কোনো কিছুই নেই যার মাধ্যমে করে রিমুকে নিয়ে পালাতে পারবে। কি রে, কিছুই তো নেই। তুই না বললি সব কিছু ম্যানেজ করেছিস? এই তোর ম্যানেজ করার নমুনা? দোস্ত, আমি তো একা, সেজন্য বুঝতেই তো পারছিস। এখন কি করবি আগে ঠিক করে নে। হয়তো একটা গাড়ি এসেছে, ওটাতে করেই পালাই। উবারে ওরা দুজন এসে বসে। এরপরের কাহিনীটা আপনারা সবাই জানেন। তাহলে চলুন বর্তমানে ফিরে আসি। গাড়ির মধ্যে ওরা সবাই বসে আছে। একটা কথা বলবো কি? কি কথা? আপনাদের মধ্যে কনেকে কোনেকে মানে? দুজন যে বিয়ে বাড়ি থেকে পালিয়েছেন তা কিন্তু আপনাদের দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বোরকা পরাতে ঠিক বুঝতে পারছি না। আপনাকে এত কিছু বুঝতে হবে না, গাড়িটা শুধু চালাতে থাকুন। কিন্তু আমরা কোথায় যাচ্ছি তা তো অন্তত বলবেন আমাকে। সামনে যে 4 রাস্তার মোড় পাবেন, ওখানে নামিয়ে দিলেই হবে। 4 রাস্তার মোড়ে নামিয়ে দেয়। ওরা নেমে রিমুকে একটা ছেলের কাছে তুলে দিয়ে ইরা আবার উবারে এসে বসে। কি দেখছেন? যা ভেবেছিলাম তাই হলো। তবে সত্যি এই যুগের মেয়েরা এইসব করবে? আজও বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। আপনার বিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে কোথায় নামিয়ে দিব বলেন? আমাকে কিছুটা সামনে একটা বাড়ি দেখতে পাবেন, সেই বাড়িতে নামিয়ে দিলেই হবে। কিছুক্ষণ পরে সে বাড়ির সামনে চলে আসে। ইরাও নেমে পড়ে ওখান থেকে, কিন্তু ভাড়া দেওয়ার সময়ে খেয়াল করে ওর ব্যাগ ভুলে গেছে, বাসায় রেখে গেছে। কি হলো, ভাড়া দিন। ব্যাগ তো বাসায়, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাসায় এসে ব্যাগ এনে আপনার টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, যান তাহলে। ইরা চলে যায়। আকাশও দেরি না করে চলে আসে ওখান থেকে, কেননা ওকে এখন অন্য একটা কাজে যেতে হবে। সেজন্য চলে যায় নদীর ধারে। এইদিকে ইরা টাকা নিয়ে এসে দেখে গাড়িও নেই, সাথে আকাশও। এটা কি হলো? লোকটা টাকা না নিয়ে চলে গেল। আচ্ছা, কোনো একটা সময় দেখা হলে দিয়ে দেব তখন। নদীর ধারে এসে একটা নৌকা দেখতে পায়, ওখান থেকে লোকেরা মাল নামাচ্ছে। যাক, বাঁচলাম তাহলে। আর একটু লেট হলে তো সবকিছু হাতছাড়া হয়ে যেত। আচ্ছা, এই লোকগুলো ধরবো কি করে? লোকগুলোকে না ধরতে পারি, মালগুলো তো জব্দ করতে পারবো। এই বলে সামনে এগোতে যাবে, তখনই শুকনো কিছুর উপর পা পড়ে এতে কিছু একটা ভেঙে যায়, যার শব্দ ওই লোকগুলো শুনতে পেল। ওই কে রে এখানে? ওই কথা বলছিস না কেন? কোনো শব্দ না পেয়ে ওরা ওখানে আসতে থাকে। ততক্ষণে ওখান থেকে সরে এসে নৌকার কাছে চলে আসে। কোমর থেকে 2টা পিস্তল বের করে 6 জনকে শেষ করে দেয়। গুলির শব্দে বাকিরাও সাবধান হয়ে যায়। দেখ তো কতজন এসেছে। মাত্র একজন এসেছে। ধর ওই শালাকে। মাথা কি তোর গেছে?
দেখছিস না ওই ছজনকে মেরে ফেলেছে। যদি আমরা এখন যাই তাহলে আমাদের কী হবে তা কি ভেবে দেখেছিস? তাহলে ওই মালগুলো? আগে নিজে তো বাঁচি, তারপর মারলে চিন্তা। ওরা দুজন ওখান থেকেই পালিয়েছে। অন্যদিকে কাউকে কল দেয়। মাল এখন আমার কাছে। তাহলে ওইগুলো নিয়ে চলে আসো। অনেক ভারী, কাউকে পাঠান। তোমাকে তো আগেই বলেছি ঈশানকে সাথে নিয়ে যাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার থেকে আপনার সব কথা শুনবো। এই নিয়ে এই কথাটা 100 বার বলেছ। এবার কিন্তু আমি সব মাল পানিতে ভাসিয়ে দেব যদি লোক না পাঠান। 1 ঘন্টা অপেক্ষা করো, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। কি 1 ঘন্টা? ততক্ষণে যদি আমাকে এরা একা পেয়ে মেরে ফেলে? আচ্ছা তুমি কি চাও বলো তো? আচ্ছা, আপনার কাউকে পাঠাতে হবে না, আমি নিয়ে আসতেছি। 2 ঘন্টা পরে মালগুলো এনে ওর স্যারের কাছে দেয়। দেখে নিন সবটা ঠিক আছে কিনা। যদি কমও থাকে সেটা তো বলতেও পারবো না কতটা কম আছে। 5 ভাগের 1 ভাগ আমি মেরে দিয়েছি। ফার্স্টটামও বন্ধ করে এখন কোন জায়গায় যাবে তা বলো। আমার ভাড়াটা নিতে যাচ্ছি। কিসের ভাড়া? একটা মেয়েকে লিফট দিয়েছিলাম, ভাড়া বাকি আছে, সেবার আনতে যাব। তুমি আরো ভালো হলে না। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসিও। কোনো কাজ থাকলে বলে দিন, একসাথে করে নেব। ভাড়া নিয়ে আমি বাসায় যাব। এখন কেন বাসে যাবে? আপনার তো পরিবার আছে, আমার তো সেটাও নেই। নিজের হাতে রান্না করে তারপর আমাকে খেতে হয়। তাহলে একটা বিয়ে করে নিলেই তো পারো। আমার কাছে কে দিবে তার মেয়েকে বিয়ে? কেন? একটু আগেই তো একজনকে নামিয়ে দিলে। যদি মেয়েটা সুন্দর থাকে তাহলে প্রস্তাব দিয়ে দাও। এভাবে প্রস্তাব দেওয়া যায় নাকি? আচ্ছা ওটা তোমার ইচ্ছে, তেমন কোনো কাজ নেই। তুমি তাহলে যাও এখন। অফিস থেকে বের হয়ে চলে আসো এই বাড়িটার সামনে। এইদিকে ইরা তখন বাসার ছাদে ছিল। গাড়িটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নিচে নামে। গাড়ির কাছে এসে আপনি তখন না বলে চলে গেলেন কেন? অন্য একজন যাত্রী অপেক্ষা করছিল, সেজন্য যেতে হয়েছে। এই নিন 1000 টাকা, আশা করি এই টাকা হয়ে যাবে। হবে। তা আপনি কি গাড়িতে যাতায়াত করেন? কেন বলুন তো? নয়তো বলতাম আমাকে কল দিয়ে আমি নিয়ে যেতাম যেখানে যেতে চাইতেন। কথাটা তো খারাপ বলেননি। আপনার নাম্বারটা দিয়ে যান, আমি কল করে ডেকে নেব প্রয়োজন পড়লে। তাহলে নাম্বার নিন। নাম্বার দিয়ে বাসে চলে আসে। এসে রান্না করতে থাকে। এখন তো বুঝতে পেরেছেন আকাশ একাই থাকে এখানে। তাছাড়া আকাশের পরিবারে কেউ নেই। ছোটবেলায় ওর বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এরপর বাকিটা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন সব কিছু। এদিকে রান্না হতে থাকুক, ততক্ষণে আমরা ভিলেনের কাছ থেকে ঘুরে আসি। বস বস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল, মালগুলো কোথায়? মাল তো নেই। মাল নেই মানে? কেউ একজন এসে আমাদের লোকেদের মেরে মালগুলো নিয়ে যায়। তোরা দুইজন কি করছিলি? যেখানে ছজনকে মেরে ফেলেছে সেখানে আমাদের দুজনকে কিভাবে আর বাঁচিয়ে রাখবে বলুন? তোরা দুজন পারলি মারা পড়লে আরো ভালো হতো। এসব কি বলছেন বস? আহাম্মক কোথাকার, তোদের জন্য আমার অনেক কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল। কি করবো বস, ছেলেটা আসলো বিদ্যুতের গতিতে, এসে সবাইকে মেরে ফেলে। তারা ওর গুণ গাইতে থাক, এইদিকে আমার সব কিছু শেষ করে দিল এই ছেলেটা। আমরা কি করব? তোরা কি করবি তা তো আমি জানি না, কিন্তু আমার বস যে আমার কি করবে আমি তো সেটাই ভাবতেছি। ওই তো বলতে না বলতেই কল দিল। মালগুলো ঠিকভাবে এসেছে তো? মাল তো মালের কি হয়েছে? সব মাল তো কেউ একজন এসে আমার লোকদের মেরে সে মালগুলো নিয়ে যায়। ও তাই নাকি? জি বস, সত্যি বলছি। তাহলে যে দুজন ফিরে এসেছে ওদের আমার কাছে পাঠিয়ে দে। জি বস, পাচ্ছি। কল কেটে দিয়ে ওই লোক দুজনের মুখের দিকে তাকায়। বস কি বলেছে? তোদের দুজনকে যেন ওনার কাছে পাঠায়। আমরা কেন ওনার কাছে যাব? সেটা তো আমি জানি না। এইদিকে লোক দুটো যেতে থাকে। অন্যদিকে আকাশে রান্না শেষ করে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। অন্যদিকে লোক দুইটা ম্যাকের কাছে আসে। আমাদের ডেকেছেন? তা যে ছেলেটা সব কিছু করলো সে দেখতে কেমন ছিল তার একটা ছবি বানাও দুজনে মিলে। কিছুক্ষণ পরে ওরা দুজন মিলে ছবি বানাতে থাকে। তবে ওরা বানাচ্ছে না, বানাচ্ছে আর্টিস্ট। ছবি বানানো হয়ে এলে এটা সেই ছেলে?
তোমরা দুজন এবার আসতে পারো, তবে একটা কথা, এরপর থেকে যদি কখনো এরকম হয় তাহলে কিন্তু দুজনকে আমি মেরে ফেলবো। এরকম বলতে কিরকম? মারা যাবি, নয়তো যে মারতে আসবে তাকে মেরে ফেলবি। কথাটার মানে বুঝতে পেরেছিস? না বস, বুঝতে পারিনি। এরপর থেকে যদি আমার মাল হারিয়ে যায় বা কেউ নিয়ে যায়, এই কথাটা যদি আমি শুনতে পাই, তাহলে ওই কাজে যে যে গিয়েছিল তাদের সবাইকে মেরে ফেলবো। কথাটা মাথায় রাখবি। ঠিক আছে বস। ওরা যাওয়ার পরে ম্যাক ওর লোকদের ছবির সাথে মিলে যাওয়া লোকটাকে ধরতে বলে। অন্যদিকে রাত 9টা বাজে। আকাশকে কেউ কল দেয়। কে বলছেন? আমি ইরা চৌধুরী। আমি তো আপনাকে চিনি না। এটা উবার ড্রাইভারের নাম্বার তাই না, যে আমাকে দুপুরের দিকে লিফট দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি কখন ভাব নিলাম? মাত্রই তো আমাকে চিনেও না চেনার ভাব করলেন। আশ্চর্য, আপনি তো ঠিকমতো নামটাও আমাকে বলেননি, তাহলে আমি বুঝবো কিভাবে বলুন? তা আমার বাসার নিচে আসতে পারবেন? কখন আসতে হবে বলেন? এক্ষুনি আসুন। রাত 9টা বাজে। তো কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নেই, সেজন্য তাড়াতাড়ি আসুন। 20 মিনিট লাগবে, ততক্ষণে তৈরি হয়ে নিন। বেশি সময় যেন না লাগে। এইদিকে 5 মিনিটে রেডি হয়ে বাইক নিয়ে ইরার বাসার গেট থেকে একটু দূরে দাঁড়িয়ে কল দেয়। আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমি গেটের কাছে। কই, দেখছি না তো। আমার থেকে একটু দূরে থাকবেন, একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটাই আমি, তাড়াতাড়ি করে আসুন। ইরা বাইকে এসে বসে। বাইক চলতে থাকে। তখন আপনার গাড়ি ছেড়ে বাইক কেন? সন্ধ্যের দিকে গাড়ি জমা দিয়ে দিই, তারপর কারো লাগলে বাইক নিয়ে যাই। এটা অবশ্য ভালো কাজ করেছেন। কথাটা বলতে না বলতে পুলিশ এসে বাইক থামায়। তোমাদের হেলমেট নেই? বাইকের কাগজপত্র কোথায়? এই নিন কাগজপত্র, কিন্তু হেলমেট তো নেই। 500 টাকা দাও আর চলে যাও। কি আর করার, টাকা দিয়ে চলে যায়। বাকি পথ আকাশ ওর সম্পর্কে বলতে থাকে, সাথে ইরাও নিজের সম্পর্কে বলতে থাকে। বলা শেষ হলে, এই তো চলে এসেছি। এটা তো কাজী অফিস। তো কি হয়েছে? এখানে তো বিয়ে করতে বা পড়াতে আসে। আমিও সে কাজে এসেছি। মানে তো বুঝলাম না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, ভিতরে চলো এখন। ওরা ভেতরে আসে। ওখানে তেমন কোনো ছেলে ছিল না, শুধু 2টা মেয়ে ছিল ওখানে। ওই তো ওরা চলে এসেছে। কিরে, এত লেট করলি কেন? বাসা থেকে বের হতে কত যে ঝামেলা। কি বলিস, কই এত ঝামেলা? তোরা তো সুযোগ বুঝে ওকে নিয়ে পালাতে সাহায্য করলি না। কি করবো বল, এইসব বিষয়ে আমাদের একটু বেশিই ভয় করে, সেসব তো জানিসই। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কাজী সাহেব, আপনি এবার বিয়ে পড়ান। বিয়ে পড়াবে মানে? কাজের কাছে তো সবাই বিয়ে করতেই আসে। কিন্তু আমি তো আপনাকে ঠিকমতো চিনিও না। চেনেন না তো কি হয়েছে? একজন আরেকজনের ব্যাপারে পুরোপুরি না জেনে কাজটা করা কি ঠিক হবে? এখানে জানাজানি কি আছে? কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান তো। তারপরে একবার ভেবে দেখুন। কোনো কিছুর ভাবার নেই। ঠিক আছে কাজী সাহেব, এই নিন আমার পরিচয়পত্র। তোমার পরিচয়পত্র ওনাকে কেন দিচ্ছেন? তো আমাকে বিয়ে করবেন, সেখানে আমার নাম ঠিকানা তো লিখতে হবে। আপনি যদি আমার উপকার না করতেন তাহলে ঠাস করে একটা চড় মারতাম। একটু আগে তো বলছেন। ওই, আমি কি একবারও বলেছি আমি তোকে বিয়ে করব বলে এখানে এনেছি? তাহলে এখানে কেন এসেছি? আমার বান্ধবী রিমুর বিয়ে দেওয়ার জন্য। ওকে তো তখন ভাগিয়ে নিয়ে এসেছি, সেজন্য এখন ওর বিয়ে দিব, তাই এখানে আসা। ও তাই বলুন, আমি তো কি না কি মনে করে বসে আছি। মনে করা হয়ে এলে বিয়েটা পড়ানো হোক। কাজে বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই বের হয়। দোয়া করিস আমার জন্য। চিন্তা করিস না বান্ধবী, আমরা আছি। হ্যাঁ, তুই কোন টেনশন করিস না। কতটা যে থেকেছিস তা তো দেখলামই। থাক সেসব কথা, সাবধানে থাকিস, কোনো কিছু লাগলে অবশ্যই জানাবি। এরপর রিমু চলে যায় ওর বরের সাথে। রিয়া আর রিমি ওরাও চলে যায়। আকাশ তো ইরার দিকে তাকিয়ে, সরি, আমি সরি কেন? না বুঝে ওইসব বলে ফেলেছি। যা হওয়ার হয়েছে, এখন আমাকে বাসায় পৌঁছে দিন, অনেক রাতও হয়ে গেছে। ঠিক আছে চলুন, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আপনার বাবা মা কি এইসব বিষয় জানে? ওনারা এসব বিষয় জানে না। যা করি আমি একদম লুকিয়ে লুকিয়ে করি। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। ইরাকে বাসায় পৌঁছে দিয়ে আকাশ ওর বাসায় ফিরছিল।
পথের মধ্যে ম্যাকের লোকেরা আকাশকে এসে ঘিরে দাঁড়ায়। এ কি, তোমরা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে থাকার মানে কি? পথ আটকে কেন দাঁড়িয়েছি তা কি তোকে বলতে হবে? আমাকে বলতে হবে না, কিন্তু আমার সামনে কেন দাঁড়িয়ে আছো? তোকে মারবো বলে। অনেক লোক চেষ্টা করছে কিন্তু কেউ এখনো মারতে পারেনি। সেখানে তোমার কথা তো বাদই দিলাম। কিন্তু আমরা তোকে মারবো। দাঁড়িয়ে না থেকে মারামারি তো করবি। ওরা মারতে আসে, কিন্তু ওরা তো জানে না কার সাথে এসেছে মারামারি করতে। কিছুক্ষণ পরে ওরা সবাই মাটিতে পড়ে আছে। এখনো কি মারামারি করার ইচ্ছা আছে? এরই মধ্যে ওখানে পুলিশ চলে আসে। এই ছেলেকে ধরো। আমাকে কেন ধরেছেন? আমি কি করলাম? এতগুলো লোককে মারার পরেও বলছিস আমি কি করেছি? ওরা তো আমাকে মারতে এসেছে, সেজন্য আমি নিজের আত্মরক্ষায়। তোর মতো হিরো আমি অনেক দেখেছি। এখন চল থানায়, ওখানে তোর হিরোগিরি বের করব। অবশ্যই আপনি কিন্তু ভুল করছেন। পুলিশের মুখে মুখে আমার তর্ক করছিস? এই তোরা এদের হসপিটাল নিয়ে চল আর একে থানায়। এসেই তো অন্য পুলিশ ওই লোকজনকে নিয়ে চলে যায় হসপিটালে। কিছু পুলিশ থানায় আকাশকে নিয়ে আসে। অফিসার, কিছু কথা বলা যাবে কি? কি কথা বল? একটা কল করা যাবে কি? ঠিক আছে, এই নে মোবাইল। কল করে পুলিশের হাতে মোবাইল দেয়। পুলিশ অফিসার তো কথা বলে একটু অবাক হয়। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারিনি। আমি ওনাকে এখনই ছেড়ে দিচ্ছি, আপনি যেতে পারেন। ওখান থেকে বের হয়ে বাসায় আসে। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ইরা, এই ইরা, সকাল হয়ে গেছে, ভার্সিটিতে যাবি কখন? আর একটু ঘুমাই আমি। আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নে। এরই মধ্যে ইরার বাবা রফিক চৌধুরী ওখানে আসে। ইরা কিন্তু ওর বাবাকে অনেক ভয় পায়। কি হয়েছে? ইরা উঠছে না? আব্বু, আমি তো কখন উঠে বসে আছি। তাহলে এখনো ভার্সিটিতে যাও। আচ্ছা, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করছে না তো? না আব্বু। যদি কেউ করে তাহলে আমাকে কিন্তু বলবি। ঠিক আছে, বলবো তাহলে। কিছুক্ষণ পরে ইরা ভার্সিটিতে আসে। ওখানে রিয়া আর রিমি আসে। এতক্ষণ লাগে তোর আসতে? কি করব, কাল এত কিছু করে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা রিমু, আর কিছু জানিয়েছে? রাতে তোর বাসর হলো, ঘুম থেকে এখনো উঠেছি কিনা সেটাই তো জানি না। যাক, বুঝতে পেরেছি। কবে যে আমার ওই এরকমটা হবে। কিসের কথা বলছিস? এই যে বসের কথা। মার খেতে না চেলে ক্লাসে আয়। অন্যদিকে আকাশও অফিসে আসে। এসে রফিক চৌধুরীর রুমে আসে। আসবো কি? আসো। তা গতকাল রাতে কি হয়েছিল বলো তো? আমার মনে হয় আমি যাদের বাঁচিয়ে রেখেছি ওরা ওদের বসকে বলে দিয়েছে। ওখান থেকে ওদের বস আমার সম্পর্কে খোঁজ নিয়ে গতকাল এই কাহিনীটা করলো। তোমাকে কিন্তু এখন অনেক সাবধানে থাকতে হবে। সে না হয় থাকলাম, তা নতুন কাজ আছে কি? কাজ তো একটা আছে, কিন্তু তুমি করবে কি না সেটাই তো প্রশ্ন। আগে বলবেন তো। একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তার কাছ থেকে সব তথ্য বের করতে হবে। এরকম কাজ আমি করব না, তা কিন্তু ভালো করে জানেন। জেনে বলেই তো তোমাকে বলতে চাইনি। সেজন্য কাজটা আমি ঈশানকে দিয়েছি। ঈশান, ভেতরে আসো। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ভেতরে আসো। আরে স্যার, আপনি এখানে? তুই সারাদিন থাকিস কোথায়? আমি কখন কোথায় থাকি তা আমি নিজেও জানি না। যে কাজটা দিয়েছে সে কাজটা কর। আচ্ছা, তুমি এখন কি করবে? স্যার, এখন আমি তাহলে কি করব? তুমি ভার্সিটিতে যাও। আমার তো পড়াশোনা শেষ। সেসব আমি জানি। তাহলে আর কেন যাব? এই ফাইলে সবকিছু লেখা আছে, পড়ে নিও, তাহলে জানতে পারবে। সংক্ষিপ্তভাবে কিছু বলে দিন। রফিক চৌধুরী কিছু কথা বলে, যা শুনতে থাকে। শোনার পরে আমি তাহলে গেলাম, আর তুই কাজটা ঠিকমতো করিস। ঠিক আছে, করে নেব। ওরা দুজনেই কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে ম্যাঘ ওর চেলাকে কল দেয়। কতটুকু হলো কাজ? ওরা তো হসপিটাল। হসপিটালে কেন? ওই ছেলে ওদের মেরেছে, ওখানে পরে পুলিশ এসে ওদের হসপিটাল নিয়ে যায়, ওর ছেলেকে থানায়। তা এইসব কথা আমাকে আগে কেন বলিসনি? আমি তো একটু আগে এসেছি হসপিটালে। ওই ছেলের হাতে বারবার মার খাচ্ছে। ওই ছেলের পরিচয়টা আসলে কি? পরিচয় আমি খুঁজে বের করব, এই নিয়ে চিন্তা করবেন না। এই দিকটা তো সামাল গেল। অন্যদিকে আকাশ চলে আসে ভার্সিটিতে। প্রথমে কোনো দিকে না এসে ক্যান্টিনে আসে। এসে খাওয়া শুরু করে। তখনই
এটা ওই ছেলেটা না? কোন ছেলে? আরে গতকাল আমাদের সাথে কাজী অফিসে যেছিল। এটা তো সেই ছেলে। দাঁড়া, ইরাকে ডেকে নিয়ে আসি। রিমি ইরার কাছে আসে। কিছু বলবি? তোর বয়ফ্রেন্ড এসেছে। কিছু খেয়েছিস নাকি? ক্যান্টিনে গেলাম, কিছু খেতেই তো পারলাম না। তোর বয়ফ্রেন্ডকে দেখে এখানে তোকে বলতে চলে এসেছি। কি আবল তাবল বকছিস? আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? গতকাল রাতে যে ছেলেটাকে নিয়ে তুই কাজে অফিসে এসেছিলি, সেই ছেলেটা এসেছে। ওই ছেলে এখানে কেন আসবে? তা আমি কি জানি, তুই বরং এসে দেখে যা। চল তো আমার সাথে। ওরা বের হয়ে দেখার জন্য চলে আসে ক্যান্টিনে। ওখানে এসে ইরা একটু অবাক হয়, সেজন্য ওর সামনে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমারই সেম প্রশ্ন। এখানে আমি পড়াশোনা করি। আমি তো এসেছি এখানে খাবার খেতে। বাসায় কি রান্না করেননি? রান্না করতে ভালো লাগে না প্রতিদিন, সেজন্য বাইরেই খাই বেশিরভাগ সময়ে। তা এখানে কি শুধু খেতে এসেছেন, না অন্য কোনো কাজেও এসেছেন? এই ছেলেকে নামিয়ে দিলাম এখানে, পরে ভাবলাম ভিতরে এসে কিছু খেয়ে নেই। খাবার শেষ করে যাওয়ার আগে দেখা করে যাবেন। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওরা চারজন ভার্সিটির ছাদে আসে। কি কথা বলুন? সত্যি এখানে তোর কোনো গার্লফ্রেন্ড নেই? আরে সত্যি বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ঠিক আছে, তাহলে এখন যেতে পারিস। যাবো, তবে একটু লেট হবে। তাহলে চল চারজন মিলে কিছুক্ষণ আড্ডা দিতে থাকি। ঠিক আছে, চলুন। ওরা আড্ডা দিতে থাকে। ইরা তো রিয়া আর রিমির কাণ্ড দেখে অবাক হয়, কেননা ওরা আকাশের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে, সেই জন্য। ওই, তোরা কি কখনো ভালো হবি না? আমরা কি করলাম? সেটাই তো, আমরা কি করেছি? মনে হচ্ছে তোরা দুজন কিছুই জানিস না। আচ্ছা, ওনারা কি করেছে? ওরা কি করেছে তা এখন তোমাকে জানতে হবে না। তুমি তোমার কাজে যাও এখন। কি আর করার, ওখান থেকে বের হয়ে চলে আসে লাইব্রেরি, কেননা হিরোইনের কারবার সবসময় লাইব্রেরি থেকেই হয়ে থাকে। কিভাবে হয় তা আপনারা আমার গল্পের সাথে থাকলেই জানতে পারবেন, অথবা জেনেছেন। যারা এখনও জানেন না তাদের জন্য নতুন করে বলি, লাইব্রেরি এসে বইগুলো দেখতে থাকে, কোথাও কোনো বইয়ের পৃষ্ঠা কাটা আছে কিনা। কিছুক্ষণ চেক করার পর এই বইগুলোর মাঝখানে ঠিক হিরোইন রাখার মতো জায়গা কেটে রাখা হয়েছে, তাহলে তো এখান দিয়ে কিছু একটা হবে। বইগুলোর ছবি উঠিয়ে চলে আসে। অন্যদিকে আম্মু, আম্মু কোথায় তুমি? কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? আরে বলো না, আমার বান্ধবীগুলো এত লুচু হয়ে গেছে যা বলার বাহিরে। কেন রে, ওরা দুজন আবার কি করেছে? একটা ছেলে এসেছে, ওরা ওই ছেলেকে দেখে কিভাবে যে তাকিয়েছিল, তুমি যদি দেখতে। তোর এত খারাপ কেন লাগবে? তুই কি ছেলেটাকে চিনিস? চিনি তো মা। এবার বুঝতে পেরেছি। তুমি আবার কি বুঝলে? আর বাবা কোথায়? তোর বাবা তো অফিসে। তাছাড়া আমি যা বুঝেছি তা এখন তোকে ভাবতে হবে না, তুই বরং তোর কাজে যা। আমাকে বলো, আমিও একটু শুনি। বললাম তো, তোকে শুনতে হবে না। থাক, ভালো লাগে না। অন্যদিকে স্যার, আসবো কি? আসো। তা কেই বা করা এগুলো করছে তা কি জানো? কারা করেছে তা জানার জন্য আমি ছোট একটা ক্যামেরা ওখানে রেখে এসেছি। এটা অবশ্য ভালো কাজ করেছো। আচ্ছা, তুমি এই দিকটা দেখো, আমি বাসায় গেলাম। রফিক চৌধুরী বাসায় চলে আসে। আসার পরে, আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমার মেয়ে ইরা কিন্তু প্রেমে পড়েছে। কি বলো? তার প্রেমে আবার পড়লো? প্রেমে পড়েছে কিনা জানি না, তবে কিছুদিন বা মাস পরে ঠিকই পড়তে পারে। তুমি কি করে বুঝলে? সেই সব তোমাকে জানতে হবে না, তুমি বরং এখন ফ্রেশ হয়ে আসো। রাতের বেলায় পরিবারের সবাই একসাথে খেতে বসে। ইরা, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো আব্বু, অনেক ভালো। গতকালের আগের রাত কোথায় ছিলে? রুমে তো ছিলাম। সত্যি বলছো তো? হ্যাঁ আব্বু, সত্যি বলছি। ঠিক আছে, যাও তাহলে রুমে। রুমে এসে শুয়ে পড়ে। অন্যদিকে বস ওর বসের বাসায় যায়, মানে ম্যাকের এখানে। আসবো কে? আসো। তা কোনো খবর আছে কি? খবর বলতে এখনো অনেক কিছু জানতে পারিনি। ছেলেটার নাম, ঠিকানা কোনো কিছু কি জানতে পারোনি? ওই ছেলেটা তো জেলে নেই, কেউ কে ছাড়িয়ে নিয়ে গেছে।
তারপর পুলিশ স্টেশন তো ওরা সিসিটিভি আমাদের দেখাবে না? ওই ছেলেকে যে করে হোক ধরতে হবে, কেননা বড় বস যদি জানে তাহলে তো আমার আর রক্ষে নেই। আপনার উপরেও কি বড় বস আছে? আছে। এখন যে কাজ দিচ্ছি সে কাজটা তাড়াতাড়ি করে শেষ করো। কালকে একটা চালান আসবে, ওই চালানে যেন কোনো ভুল না হয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় যেন থাকে। ঠিক আছে, কাল আর কোনো ভুল হবে না। এখন তাহলে আসো। পরের দিন ঈশান আসে আকাশের বাসায়। আসবো কি? আয়। তা হঠাৎ কি মনে করে আমার বাসায়? এসেছি তোকে একটা কথা বলার জন্য। কি কথা? আমি না, যা বলার তাড়াতাড়ি করে বল। আমি তো একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। এটা তো খুশির সংবাদ। কিন্তু মেয়েটি তা জানে না। কথাটা শুনেই আকাশের মুখটা চুপসে গেল। এরকম গাঁজাখুর মার্কা কথা বললে মেরে তোর মুখটা ভেঙে দেব। পুরো কাহিনীটা তো শুনবি। শুনতেছি, বল। তুই শুধু আমার মনের কথাটা মেয়েটিকে বলে দিবি। প্রেম করবি তুই, আর তোর কথাটা আমি বলবো মেয়েটিকে? এটা আবার কেমন কথা? তুই তো জানিস আমি এসব বিষয়ে একদম কাঁচা। ঠিক আছে, বলে দিব। এখন চল, অন্য একটা জায়গায় যেতে হবে। এখন আবার কোথায়? আসলেই বুঝতে পারবি। এখন চল তো আমার সাথে। এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে ম্যাক ও রাস্তানায় কিছু হাতিয়ার আর হিরোইন নিয়ে আসে। তোরা দুজন এই পুরো হিরোইন সাপ্লাই দিবি। চিন্তা করবেন না, হয়ে যাবে। গত মাসে কিন্তু সাপ্লাই অনেক কম হয়েছে। বস কি করব বলেন, দাম তো বেড়েছে, সেই জন্যই আগের মতো বিক্রি হচ্ছে না। আমি এত কিছু জানি না, যেভাবে পারিস বিক্রি করি, বাড়িয়ে নে। কোনো চিন্তা করবেন না, এবার সামলে নিব। আপনি শুধু কমিশনের ব্যাপারটা একটু দেখবেন। সেটা নিয়ে তোদের এত ভাবতে হবে না। ঠিক আছে বস, গেলাম আমরা। তবে তোরা একটু সাবধানে থাকিস। কিছু কি হয়েছে? এবার নাকি অনেকে ফলো করতেছে, সেজন্য তোরা একটু সাবধানে থাকিস। নতুন কোনো লোককে বিশ্বাস করতে যাবি না। ওকে ভাই, তাই হবে। এরা দুজন একটা ব্যাগে করে 50 প্যাকেট হিরোইন নিয়ে আসে। আসলে এরা দুজন বর্তমানে কলেজের অনেক বড় পোস্টে আছে বলে এদের সহজে কেউ কিছু বলতে পারছে না। অন্যদিকে আকাশ ঈশান দুজনে রাস্তায় হাঁটতে থাকে। তখন পুলিশ ওদের দেখতে পেয়ে, তোরা সেই ছেলেগুলো না? কোন ছেলে? যারা রাস্তায় মেয়ে দেখলেই ওদের ট্রিস করতে থাকিস। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা ওই রকম ছেলে না। সব ছেলেরাই তো তোদের মতো কথা বলে। যদি সবাই একই রকম কথা বলে তাহলে আমরা এখন কয়জনেরটা বিশ্বাস করব? এদের ধরে নিয়ে চল। হাবিলদার ধরতে আসলে ওরা ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে নীরব আর নিবিড় দুজনে ভার্সিটিতে আসে। এই প্যাকেটগুলো জায়গা মতো রেখে দে। ঠিক আছে ভাই। শুন, একটা কথা, কেউ জানে না তো? এখনো পর্যন্ত তো কেউ জানে না। যদি সামনে কেউ জেনে যায় তাহলে আমাদের অবশ্যই সবটা জানাবি। ঠিক আছে, জানাবো। এরা তো ওদের ধান্দা করতে থাকে। অন্যদিকে আকাশ ঈশান তারা খেয়ে ভার্সিটির কাছেই চলে আসে। তুই কি ভার্সিটিতে যাবি এখন? এসেছি যখন, তখন একটু ঘুরে আসি। ঠিক আছে, চল তাহলে। ওরা পুরো বাড়িতে ঘুরতে থাকে। তখন ঈশান একটা ছেলের সাথে ধাক্কা খায়। এই ছেলে, দাঁড়া ওখানে। সরি ভাই, আমি খেয়াল করিনি। সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সব তো যায় না, কিন্তু সামান্য একটু ধাক্কা লেগেছে। এই সামান্য বিষয়ের জন্য তো সরি বলাই যায়। তুই কি জানিস আমি কে? না তো, কে আপনি? আমি এই ভার্সিটির একজন পিপি। আমার কথায় পুরো ভার্সিটি চলে। সরি বললাম তো, তারপরে অত ঝামেলা কেন করছেন বলেন তো? কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপরে কথা বলছিস? ওই, ওকে ধরতো। নীরবের লোকেরা ঈশানকে ধরতে আসবে তখনই, এক মিনিট, ও তো সরি বলেছে, তাহলে সামান্য একটা বিষয় নিয়ে এত হাঙ্গামা করার কি দরকার? তার আগে এটা বল, তুই কে আর আমাদের মাঝখানে এসে নাক গলাচ্ছিস কে? আমি কে সেটা তো আর জানার কোনো দরকার নেই। দেখছেন ভাই, একটা বাইরের ছেলে এসে আপনাকে তুই করে বলতেছে। এই একদম চামচামি করবি না। দেখছেন ভাই, আপনার সামনে কিরকম বাজে ব্যবহার করতেছে আমাদের উপর। এটার সাথে সাথে ওকেও নিয়ে চল এখন। বুঝেছি, সোজা কথায় এদের কোনো কাজ করবে না। তাহলে কি আগের রূপে ফিরে যাব? এছাড়া তো অন্য কোনো উপায়ও নেই আমার। তাহলে শুরু করি। তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি মারামারিও করবি? এবার ওদের মধ্যে মারামারি চলতে থাকে। আকাশ আর ঈশানের কাছে ওরা মোটেও কিছুই না, কেননা এরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, আর ওদের কথা নাই বললাম।
5 মিনিটে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অনেকে এই মারামারির ভিডিও করে রেখে যায়। এরা চলে যাওয়ার পরে ওখানে নিবিড় আসে। কি করে হলো এইসব? নীরব নিবিড়কে সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পর আমাকে তো ডাকতে পারতি। ভেবেছিলাম 10 জন মিলে ওদের দুজনকে তো এমনিতেই হারিয়ে দিতে পারবো, কিন্তু এরা তো দেখছি আমাদের দেখেও। যা হওয়ার হয়ে গেছে, তোদের তো হসপিটালে নিতে হবে। তার দরকার হবে না, ঠিক হয়ে যাবে। এইদিকে কিছু ঘন্টার ভেতরে ভিডিওটা নেটে ভাইরাল হয়েছে। ইরা তো আকাশের মারামারি দেখে পুরো ফিদা হয়ে যায়। সে ভিডিও ইরার মা পিছনে দাঁড়িয়ে দেখতে থাকে। তুই তাহলে এই ছেলের কথা বলেছিলি? তুমি কি বুঝলে? বুঝি আমি সব কিছু। কেননা তোর বয়সটা কিন্তু আমিও পার করে এসেছি। এটা তো ঠিক বলেছ, কিন্তু আমি আছি অন্য কিছু নিয়ে চিন্তা। কেন রে, ছেলেটা কি কোনো গার্লফ্রেন্ড বা বউ আছে? হ্যাঁ মা, এসব কিছুই না। ও যাদের মেরেছে তাদের মধ্যে একজন ভার্সিটির বিপি হয়। এখন ওরা তো ওকে ছাড়বে না। এতটা চিন্তা করতে হবে না। যে ছেলে একা এদের মেরেছে তাহলে বুঝে নে ছেলেটার মধ্যে কতটা সাহস আর শক্তি লুকিয়ে আছে। এটা ঠিক বলেছ, কিন্তু তারপরও বুঝতেই তো পারছো। তা ছেলেটাকে একদিন বাসায় তো নিয়ে আয়। এখনো তো ঠিক মতো ভাবি জমাতে পারলাম না। আগে ভালো করে যাচাই করি, তারপর না হয়। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে হয় কর। অন্যদিকে ম্যাকের লোকেরাও ভিডিওটা দেখে তারপর নীরবকে নিয়ে হাসতে থাকে। কিছুক্ষণ পরে ওদের দেখতেই আস্তানায় আসে। এটা কোনো কাজ করলে? কি করব বলুন? ওদের যে এত শক্তি থাকবে তা কিন্তু জানা ছিল না। এরপর যদি ওরা আবার আসে তাহলে ওদের মেরে ফেলবে। আমার সামনে পড়তেই ওদের মেরে ফেলবো। এরকম কিছু হলে তো আরো ভালো। পরের দিন সকালবেলায় ইরা আকাশকে কল দিয়ে ভার্সিটিতে আসতে বলে। ভার্সিটিতে আসার পর এখন বলো আমাকে হঠাৎ ডাকার কারণ কি? আচ্ছা, তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব কি? কিরকম প্রশ্ন? আচ্ছা, তুমি উবার ড্রাইভার তাই তো? কেন বলো তো? তাহলে এখন বাইক কেন? যখন যেটাতে সুবিধা হয় তখন সেটা নিয়ে বের হই আর কি। কাজে অফিসে যাব। আবারও কি কোনো বান্ধবীর বিয়ে দিবে নাকি? জি না, এবার বিয়েটা আমার নিজের। কথাটা বলে আকাশের দিকে তাকায়। তখন দেখে এতক্ষণ যে মুখে হাসি ছিল সে মুখটা এখন কালো অন্ধকারে ঢেকে গেছে। এক কথায় এখন শুধু চোখের পানি বের হওয়াই বাকি আছে, যা আকাশের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে। কি হলো, খুশি হওনি? খুশি মানে? আমি তো অনেক খুশি হয়েছি। তাহলে বাইক রেখে গাড়ি নিয়ে আসো। গাড়ি কেন? আমি যাব, আমার বর যাবে, আমার বান্ধবী যাবে। তোমার বাইকে তো জায়গা হবে না। এই কথাটা আগেই বলতে আমি গাড়ি নিয়ে আসতাম। তুমি তো গাড়ি চালাও। আচ্ছা, এখন যাও, তবে একটু তাড়াতাড়ি আসিও। আকাশ চোখের পানি লুকিয়ে বের হয়। তারপর ইরা ওর মাকে কল দিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। উনি সবটা বোঝার পর, কিন্তু এখন কি করবি তুই? যদি সত্যি সত্যি করে ফেলি তোমাদের কোনো সমস্যা হবে কি? কিন্তু তাই বলে এভাবে? পরে তো সময় নাও পেতে পারি, এখনই তো সুযোগ আছে। ঠিক আছে, যা ভালো মনে করিস কর। তুমি কিন্তু বাবাকে এই ব্যাপারে এখন কিচ্ছু জানাবে না। পরে আমি একটা কিছু ব্যবস্থা করে নেব। তা ছেলেটা আজও আসবে তো? আসবে। 30 মিনিট পরে আকাশ আসে, তবে ওর চোখে ছিল অনেক লাল। ইরা তো দেখেই বুঝে ফেলেছে। বাকিরা কোথায়? বান্ধবীগুলো এখানে। ঠিক আছে, গাড়িতে বসুন, আমি একটু পানি নিয়ে আসতেছি। এই নাও পানি, চোখে মুখে দাও, মনে হচ্ছে ময়লা অনেক পড়েছে। ঠিক ধরেছ, রাস্তায় অনেক ধুলো আছে। ইরার থেকে পানি নিয়ে চোখ ধুয়ে নেয়। বাকিরা তো ভেতরে বসে পড়ে। আকাশও বসতে যাবে, তখন কেউ একজন পেছনে এসে কাঁধে হাত রাখে। পেছনে তাকিয়ে দেখে নিবিড় দাঁড়িয়ে আছে। কে আপনি? এভাবে হাত ধরে রেখেছেন কেন? আমি কে তা তুই একটু পরে জানতে পারবি। ওই তোরা একে আগে একটু খ্যাতি যত্ন করে নে। কথাটা শুনে পেছন থেকে 5টা ছেলে বের হয়। এসব কি? আমাকে কেন মারতে চাইছো? তোকে কেন মারতে চেয়েছি তা তুই পরেও জানতে পারবি, অবশ্য ততক্ষণ পর্যন্ত তুই যদি বেঁচে থাকিস। এবার বাকিরা আসে মারতে। আকাশ উল্টো ওদের মারতে থাকে। এভাবে কিছুক্ষণ মারামারি করার একটা পর্যায়ে আকাশের মাথায় নিবিড় আঘাত করে।
ইরা গাড়ি থেকে বের হয়ে ধরার জন্য, কিন্তু ততক্ষণে নিবিড়ের লোকেরা ইরাকে ধরে ফেলে। এত তারা কিসের? এখনো অনেক কিছু বাকি আছে। দেখো ভালো হবে না কিন্তু। তুই আমার ভালোর তো কিছুই দেখলি না। ওই এটাকে আগে মার। ইরাকে কিছু করতে যাবে আকাশ ততক্ষণ একটা পিস্তল বের করে ওখানে থাকা প্রতিটা লোকের পায়ে গুলি করে। এতে ওদের অবস্থা তো বুঝতেই পারছেন কি হতে পারে। নিবিড়ের পায়ে গুলি লাগে, সেজন্য ওখানেই বসে আছে। ইরা এসে আকাশকে ধরে। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। তোমার তো আজকে বিয়ে, তোমাকে তো কাজে অফিসে নিয়ে যেতে হবে। আরে বিয়ের চিন্তা পরে করা যাবে, এখন চলো তো হসপিটালে। হসপিটালে এনে আকাশের মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর আর কি, বিয়ে যে করবে সে অবস্থায় তো নেই আর। দেরি হয়ে যাচ্ছে তো, চলুন আপনাদের পৌঁছে দেই। রাখো তোমার বিয়ে। একে তোমার এই অবস্থা, তার উপর তুমি বিয়ের পিছনে পড়ে আছো। আমার এরকম অবস্থার জন্য তুমি বিয়ে আটকে রাখবে নাকি? রাখবো। বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার বাসায় তো কেউ নেই। একটা কাজ করো, আজকে আমার বাসায় চলো। একটু সুস্থ হলে তোমার বাসায় চলে যেও। এভাবে বললেই কি যাওয়া যায় নাকি? আমি যাব না তোমার বাসায়। তাহলে তোমার বাসায় নিয়ে চলো। এই বলে ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় আসে। রুমের মধ্যে আকাশকে রেখে ইরা রান্না করতে চলে আসে। তখনই ওর মা কল দেয়। কতদূর কি হলো? কিছুই তো জানালি না। ইরা ওর মাকে সব ঘটনা বলতে থাকে। তা শোনার পর, তাহলে কি আজকে আর হবে না? এরকম অবস্থায় কি করে হবে বলো তো? তাহলে একটা কাজ কর, ওকে সত্যি কথাটা বলে দে, দেখবি ও অনেকটা সুস্থ হয়ে যাবে। আপাতত রান্না শেষ করি, তারপর বলে দিব। ঠিক আছে। এইদিকে নিবিড় সহ বাকিরা তো হসপিটালে। নীরব ওদের দেখতে আসে, সাথে মাইকো। ওইদিন তো আরো বড় বড় কথা বলেছিলি, আজকে তোর এই অবস্থা করে ছেড়ে দিল। কি করব বলেন? ওর ভ্যাটের কাছে যে পিস্তল থাকবে তা কি আর জানতাম নাকি? তাহলে তো পুলিশকে জানানো দরকার। আমি খবর দিয়ে দিয়েছি, ওনারা কিছুক্ষণ পরেই আসবে। নীরব, তুমি ওদের সাথে কথা বলবে। আমি থাকলে উল্টো আমারই বিপদ হয়ে যাবে। ঠিক আছে বস। কিছুক্ষণ পরে পুলিশ আসে। এসে ওদের এই অবস্থা দেখে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি কি হয়েছিল। পরে ওরা সবটা বলতে থাকে। নাম কি জানেন? নাম তো জানি না, তবে এই হচ্ছে ছেলেটার ছবি। ওই ছেলের সাথে আর কেউ ছিল? একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমাদের ভার্সিটিতে পড়ে। আর ছেলেটা তো একটা গাড়ি নিয়ে এসেছে উবারের। এরকম একটা ছেলের কাছে পিস্তল আসবে কি করে? দেখুন, আমাদের লোককে গুলি করেছে, এবার আমাদের উপরে ও একবার হামলা করেছে। ব্যাপার কি বুঝতে পেরেছেন? আপনাদেরই কেন টার্গেট করেছে ওটাই আগে জানতে হবে। এমনও হতে পারে ও অন্য কোনো দলের হয়ে কাজ করে। হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, আমি ওই ছেলেকে ধরার ব্যবস্থা করতেছি, সাথে ওই মেয়েটিকেও। ঠিক আছে, তাই করুন। পুলিশ তো চলে আসে থানায়। অন্যদিকে ইরার রান্না প্রায় শেষ হয়েছে। তারপর একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে রুমে আসে। হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি কেন আমাকে খাওয়াবে? তাহলে কি অন্য কোনো মেয়ের আসার কথা ছিল? আমি তো তা বলিনি। একটু আগে তো বললে। দেখো, তুমি অন্য কারো হবু স্ত্রী, এভাবে এগুলো করছো। যদি সে জানতে পারে তাহলে তো তোমাকে বিয়েও করবে না। সে যদি না করতে চায় তাহলে তোমাকে করে নিব বিয়ে। যাকে ভালোবাসেন তাকে বিয়ে না করে আমাকে কেন করবেন বিয়ে? সে আমার খুশি, আমি যাকে ইচ্ছে বিয়ে করব। তাতে তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যে এখন আমার বাসায়, এটা যদি তোমার পরিবার বা তোমার হবু বর যদি জানে তাহলে কি তোমাকে আর বিয়ে করতে চাইবে? না করলে নাই, আমারও তো শখও নাই। এখন হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমার তো হাত আছে। আমি খাইয়ে দিলে কি সমস্যা? এই হাত দুটো তো একটা সময় অন্য কাউকে খাইয়ে দেবে, তাহলে শুধু শুধু আমাকে এখন খাওয়ানোর কি দরকার? বেশি কথা বলতে না করেছি না? কি করবে, ইরার কথা মতো হা করলে ইরা খাইয়ে দিতে থাকে। রাতে ইরা আকাশের বাসায় থেকে যায়। যদিও আকাশ অনেকবার না করেছে, কিন্তু ইরা তো কোনো কথাই শুনছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে ইরা গোসল করে বের হলো। কি ব্যাপার, গোসল করতে কেন গেলে? এখন গোসল করতে তোমাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? তাছাড়া তুমিও গোসল করে নাও। আমি কেন গোসল করব? করতে বলছি করে নাও। এইদিকে ইরা রাগ দেখে গোসল করে নেয়। তারপর কোট প্যান্ট পরায়। এরপর ওরা বেরিয়ে পড়ে কাজী অফিসের দিকে।
ততক্ষণে রিমি আর রিয়া ওরা দুজনেও চলে এসেছে। কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়ে পড়াবে ভালো কথা, কিন্তু বর কোথায়? বর তো আমার পাশেই বসে আছে। ইরার কথা শুনে আকাশ চারদিকে দেখতে থাকে। এখানে কাজী ছাড়া আর কোনো পুরুষকে দেখা যাচ্ছে না, সেজন্য। এখানে তো আর কেউ নেই। থাকার দরকারও নেই, এখানে সাইন করো। কি আছে এখানে? এখানে কি আছে তা জেনে তোর কোনো কাজ নেই। সাইন করতে বলেছি, সাইন কর। ইরা রাগ দেখে সাইন করে দেয়। এরপর কাজী একটা মুনাজাত ধরে, তারপর বিয়েটা পুড়িয়ে দেয়। ওরা কাজী অফিস থেকে বের হওয়ার পরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বলতে হবে না, এখন আমাকে বাসায় পৌঁছে দাও। রিমি আর রিয়া আলাদাভাবে যায়। ইরাকে বাইকে করে ওর বাসায় নামিয়ে দেয়। ভিতরে চলো। ভিতরে কেন? আসতে বলছে আসো, এত প্রশ্ন কেন করো? আকাশ বেচারা বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে, কেননা ও কি করবে না বলবে তাও নিজেই জানে না। ভেতরে আসলে ইরার মা আকাশকে বরণ করে নেয়। এইসব কি দরকার করার আন্টি? আন্টি কেন বলছো? আন্টি না বললে আর কি বলবো? মা বলে ডাকবে। ইরা, তুই কি ওকে কিছুই বলিসনি? মা, ও এখনো শকড হয়ে আছে। যা, ওকে সত্যিটা এবার বলে দে। বাবা কোথায়? আছে তো রুমে, চল নিয়ে যাই। ইরা আর ওর মা দুজনে মিলে রফিক চৌধুরীর সামনে আনে। রফিক চৌধুরী অন্যদিকে তাকিয়েছিল, সেজন্য কেউ কারো মুখটা দেখতে পারছে না। এই দেখো, তোমার মেয়ে কাকে নিয়ে এসেছে। দেখি তো কে সেই ছেলে। উনি পেছনে ফিরে তাকায়। আকাশ আর রফিক চৌধুরী দুজনকে দেখে অনেক অবাক হয়েছে, কেননা ওনারা কেউই এমনটা আশা করেনি। আপনারা তো বুঝতেই পারছেন, আকাশ যেখানে কাজ করে ওই জায়গার বস হচ্ছে রফিক চৌধুরী, সাথে ইরার বাবা। ওনাকে দেখে কিছু বলতে যাবে তার আগেই, এরা তোর মাকে নিয়ে রুম থেকে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। যা বলার আমাদের সামনেই বলো। ওকে কি তোমার পছন্দ হয়নি? বলছি তো তোমরা যাও, আমি ওর সাথে কথা বলে নেই। ওনারা যাওয়ার পর, আকাশ তুমি তো এখন জেনেছ এরা আমারই মেয়ে, তুমি এরাকে কিভাবে চিনো আমাকে বিস্তারিত সবটা বলো তো। এরপর আকাশ রফিক চৌধুরীকে সবটা বলতে থাকে। আপনারা তো সবকিছুই জানেন, সেজন্য নতুন করে আর কোনো কিছুই বললাম না আপনাদের। উনি সবটা শোনার পর, এরা কি তোমার ব্যাপারে সবটা জানে? আমাদের তো কাজ এটা, নিজের পরিচয় গোপন রেখে চলা। তুমি যে ইরাকে পছন্দ করো সেটা আমি তোমার কথাই বুঝতে পেরেছি। তুমি আজ থেকে এখানে থাকবে। কিন্তু আমার তো সব কিছু আছে। আমার একমাত্র মেয়ে, ও চলে গেলে আমরা একা থাকবো কি করে? এত করে যখন বলছেন তখন আমি থাকবো, তবে আমার পরিচয় ইরা যেন না জানে। যেখানে আমার পরিচয় জানে না সেখানে তোমার পরিচয় দিব কেন? চলো বাইরে। রফিক চৌধুরী বাহিরে এসে, আকাশকে আমার পছন্দ হয়েছে আর ও আজ থেকে এই বাসায় থাকবে। এরা তোর রুমে নিয়ে যা। এক মিনিট, আমি এই বাসায় থাকবো তা তো বুঝলাম, কিন্তু ওনার রুমে কেন? এটা কেমন কথা বলছো? বিয়ের পরে স্বামী স্ত্রী একই রুমেই তো থাকে। বিয়েতে হয়েছে ওনার, আমার তো বিয়ে হয়নি। কি আবল তাবল বলছো আকাশ? আব্বু, আমি সবটা বলছি। আসলে আকাশ এটা জানে না ওর সাথে আমার যে বিয়ে হয়েছে। কি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? ঠিক ধরেছ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে। এখন রুমে চলো, বাকি কথা তোমাকে রুমেই বলবো। রুমে নিয়ে আসে, তারপর বিছানায় ফেলে দেয় আকাশকে। তারপর অনেকটা ভিলেনের মতন আকাশের বুকের উপর ভর রেখে, তুমি কি ভাবছো নাকি যে কিছুই বোঝো না? বিয়ে কিন্তু তোমার সাথেই হয়েছে। কি বলো? তুমি না বলেছিলে? আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে আজও পছন্দ করো কিনা, সেজন্য তোমাকে মিথ্যে কথা বলি। যখন দেখেছি তোমার মন খারাপ হয়েছে তখনই বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। এরপরে সব কিছু তো তুমি জানোই। আমার সাথে এত বড় একটা খেলা খেললে? এরপর থেকে যে তোমার মন নিয়ে খেলবো তখন কি করবে? তবে তুমি যে আমাকে ভয় পাও এটা কিন্তু অস্বীকার যেতে পারবে না। এখন তোমার সাথে যা হবে ওটার থেকে তুমি বাঁচবে কি করে? আমিও দেখি তুমি কি করতে পারো। এরপর যা হয়েছে তা জেনে কোনো কাজ নেই। সকালবেলায় নাস্তার টেবিলে বসে আছে সবাই। আকাশ, তুমি কি কোথাও বের হবে? কিছু কাজ আছে। না গেলে কি হয় না? তাছাড়া তুমি গাড়ি না চালিয়ে বাবার অফিসে কোনো একটা কাজে লেগে পড়ো। কোথাও যেতে হবে না তোমাকে। ইরা যখন বলছে তখন আজকে বাসায় থেকে যাও। আজকে যে ওখানে যাওয়ার কথা তাকে বলে গিয়েছেন? তাহলে তুমি যাও,
আমিও আসতেছি। কোন জায়গায় যাওয়ার কথা? তাছাড়া আব্বু, তোমরা ঠিক কি কাজের কথা বলছো বলো তো? ওটা বাবার কাছ থেকে জেনে নিও। আমি তাহলে আসি এখন। আকাশ চলে যায়। এইদিকে রফিক চৌধুরীও কোনো রকম নিজেকে বাঁচিয়ে চলে আসে ওখান থেকে। এইদিকে এটা কি হলো? আমিও তো সেটাই ভাবছি, এদের মধ্যে হঠাৎ এত পিরিতি জেগে উঠলো কখন? আমার কেন জানি মনে হচ্ছে বাবা আর আকাশ একজন আরেকজনকে অনেক আগ থেকেই চেনে। লক্ষ্য রাখতে হবে দুজনের উপরে। ঠিক বলেছ। এইদিকে আকাশ অফিসে এসে রেডি হয়ে নেয়। ততক্ষণে রফিক চৌধুরী চলে আসে। তুমি তোমাকে অল্পের জন্য ফাঁসিয়ে দিয়ে আসলে। আপনি নিজেই তো বলে গেলেন আজকের দিনের কথাটা। তবে সাবধানে করবে কাজ। এতদিন তো নিজের জন্য বেঁচেছি, এখন ইরার জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে চলি আমি। তোমার সাথে ঈশানকে নিয়ে যাও। ঠিক আছে। কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। আসলে আকাশ এসেছে একটা জায়গায় যেখানে কিছুক্ষণ পরে অ্যাটাক হবে, সেজন্য ওরা সুযোগের অপেক্ষা করে আছে। এইদিকে কি কাজ করছিস তোরা? তাড়াতাড়ি করে মালগুলো লোড কর। আমরা তো তাড়াতাড়ি করতেছি। তাহলে এত লেট কেন হচ্ছে? কিন্তু করব, অনেক ভারী তো। ঠিক আছে, তাড়াতাড়ি কর। একটু পরই কিন্তু অ্যাটাক করব। কিন্তু লোক তো অনেক। তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আমরা মাত্র 5 জন। ওরা তো 20 জন আছে। সেটাই তো বললাম। বকবক বন্ধ করে আমি যখন বলবো তখন হামলা করবি। ঠিক আছে। এরপর আকাশ ইশারা করলে মুহূর্তের মধ্যে 10 জনকে ওরা মেরে ফেলে। এতে বাকিরা চারদিকে ছড়িয়ে পড়ে। এটা কি হলো? আমিও তো সেটাই ভাবছি, ওদের কে খবর দিল? এখন কি করবেন? অ্যাটাক করতে থাক এক এক করে। এরাও অ্যাটাক করতে থাকে। এভাবে 1 ঘন্টা পরে ওদের বসকে তো মেরে ফেলে, সাথে বাকিদেরও। কিন্তু লড়াই করার সময় আকাশের হাতে একটু কেটে গেছে। সেজন্য ঈশান মাল নিয়ে অফিসে যায় আর আকাশকে অন্য একজন অফিসার নিয়ে আসে হসপিটালে। ওখানে ব্যান্ডেজ করা হয়ে এলে অফিসে আসে। এইসব দেখে এটা কি করে হলো? গাছের কাটার সাথে লেগে। এরা যদি দেখে তাহলে আমাকে তো কথা শোনাবে, সাথে তোমার যে কি হাল করবে তা আমি ভাবছি। বলবো যে নীরবের সাথে মারামারি করতে গিয়ে একটু লেগে গেছে। এই নীরবকে আপনি বুঝবেন না। তুমি বাসায় যাও, দুজনে একসাথে গেলে ওরা সন্দেহ করবে। আকাশ বাসায় যেতে থাকে। এইদিকে কার এত বড় সাহস হলো আমার লোকজনের উপর এভাবে অ্যাটাক করার? কে করেছে তা এখনও জানতে পারেনি, তবে ওরা যে পুলিশের কোনো লোক ছিল না সেটা কিন্তু শিওর আমি। তুই কি সব পুলিশ স্টেশনে খবর নিয়েছিস? নিয়ে তো শিওর হলাম, কিন্তু বস এখন কি করব? আমি এত কিছু জানি না। হয়তো মাল উদ্ধার করতে হবে, নয়তো ওদের ধরতে হবে যারা এই কাজটা করেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খোঁজ নিয়ে দেখতেছি কি করা যায়। যা করার তাড়াতাড়ি কর। এইদিকে আকাশের এমন অবস্থা দেখি ইরার চোখে পানি চলে আসে। জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি করে হলো এসব? আর এভাবে কান্না করছো কেন? দেখো আমি ঠিক আছি, শুধু সামান্য একটু লেগেছে। তাই বলে এতটা লাগবে? 2 দিনে ঠিক হয়ে যাবে। ওরা রুমে চলে আসে। ইরা আবারও আকাশকে খাইয়ে দিতে থাকে। অন্যদিকে রফিক চৌধুরী অনেক রাত করে আসে, কেননা আজকের মালগুলো হিসেব করে সেগুলো হেডকোয়ার্টারে পাঠানো হয়। উনি আসার পর আকাশকে রুমে এসে দেখে যায়। দেখেছো আব্বু কি হাল করেছে ওর? আকাশ, তুমি বরং 2টা দিন রেস্ট নাও বাসায় থেকে। ঠিক আছে। 2টা দিন কাটানো হয়ে এলে আচ্ছা, তোমাকে না বলেছি এই উবারের গাড়ি চালানো বন্ধ করে দেওয়ার জন্য? যদি বন্ধ করে দিই তাহলে আমি চলবো কি করে, সংসার চালাবো কি করে? সেসব তোমাকে নিয়ে ভাবতে হবে না, তোমার টাকা লাগলে আমার থেকে নিয়ে যাবে। জি নাও। আচ্ছা যাও, গাড়ি বিক্রি করে নতুন একটা ব্যবস্থা করব। এই গাড়ি বিক্রি করে তো 10 লাখের বেশি পাবে না, তবে চিন্তা করো না, বাবার থেকে আরো 10 লাখ ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। তোমার হাতের এরকম অবস্থা নিয়ে ঘুরতে যাবে? তো কি হয়েছে, কিছু হবে না। তুমি অপেক্ষা করো, আমি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। ইরাকে নিয়ে বের হয়। ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তখন কিছু লোক ওদের দুজনকে ফলো করতে থাকে, যা আকাশ ঠিকই বুঝতে পেরেছে। সেজন্য এরা তুমি এখানে বসো, আমি একটু আসছি। কোথায় যাবে? 7 থেকে 10 মিনিট লাগবে, তুমি বসো। তাড়াতাড়ি আসিও কিন্তু। বের হয়ে ওই ছেলেগুলোর কাছে এসে দাঁড়ায়।
আমাকে ফলো কেন করছো? আমরা কই আপনাকে ফলো করছি? এখানে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত ফলো করেই যাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? ব্যাপার যাই হয়ে থাকুক না কেন, তা কি তোকে বলতে হবে? বলতে তো হবেই। যদি না বলি? তাহলে তোদের 5 জনের এমন হাল করব যে তোরা সেটা সারা জীবন ধরে মনে রাখবি। তুই দেখেছিস আমরা এখানে 5 জন আছি আর তুই একা? তাহলে সময় নষ্ট না করে একা হয়ে যাক। তোর যখন মার খাওয়ার এতই ইচ্ছে জেগেছে, তখন তোর সেই ইচ্ছাটা পূরণ করা যাক। তোরা ওকে ধর আগে। ওরা ধরতে আসবে, কিন্তু 1 মিনিটও টিকতে পারল না। কেউ হাত পা ভেঙে ওখানেই পড়ে আছে। ওরা তো শেষ, এখন তুই বাকি। এবার ছেলেটা পালাতে যাবে, একটা পাথর মেরে দেয়, এতে নিচে পড়ে যায়। তারপর ওর হাত পা ভেঙে দেয়। এখনো সময় আছে, সবটা বলে দে, নয়তো প্রাণটা কিন্তু থাকবে না। ছেলেটা কিছু বলতে যাবে, তখনই ওখানে ইরা চলে আসে। আকাশ, কি করছো তুমি? আরে ওকে ভিক্ষা দিচ্ছিলাম। কিন্তু তুমি তো ওকে ধরে কথা বলছিলে। আরে ওর খোঁজ খবর নিচ্ছিলাম, কি করে, বাসায় কে আছে, এগুলো জিজ্ঞেস করছিলাম। তাহলে টাকা দিয়ে ভিতরে এসো। ঠিক আছে চলো। ওইভাবে ছেলেটাকে রেখে দেয়। তারপর ওরা দুজনে ওখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে থাকে। কিছুক্ষণ পরে ওই ছেলে বারবার এভাবে বেঁচে যায় কি করে? কি করব বস, ওই ছেলের মার আর কৌশলের কাছে আমাদের কোনো লোকেই তো পেরে উঠছে না। আচ্ছা, ও কি অন্য কোনো গ্যাংয়ের লোক নাকি কোনো প্রশাসনিক লোক? এটা তো জানার দরকার আগে, কিন্তু কিভাবে কি জানবো কিছুই তো বুঝতে পারছি না। আমি খোঁজ নিয়ে দেখবো কি? একটা অপরিচিত ছেলেকে ওর পিছনে ফলো করতে বল। কোথায় যায়, কার সাথে কথা বলে, সেসব তথ্য যেন বের করে দেয় আমাকে। ঠিক আছে। পরের দিন আকাশ রেডি হয়ে বের হবে, তখন তোমার গাড়িটা বিক্রি করে দিয়েছি অনলাইনে। আমাকে না বলেই? আরে ওই গাড়ির জন্য তো 15 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে। ওই গাড়ির নাম্বার প্লেটের দামই তো আরো বেশি। কিছু কি বললে? আচ্ছা আমি বের হলাম, কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। আচ্ছা যাই তাহলে, কোথাও যদি যাওয়ার ইচ্ছে হয় আমাকে বলে যেও। ঠিক আছে। বের হয়ে অফিসে চলে আসে। ওখানে রফিক চৌধুরীও বসে আছে। এত লেট হলো কেন? এরা তো আসতেই দিচ্ছে না, তার উপর গাড়িটা বিক্রি করে দিয়েছে। সরকারি বিক্রি করেছে, আবার সে গাড়ি কেউ কিনেও নিয়েছে। সে আর বলছে কি? এই মেয়েকে নিয়ে তো আমি পারি না। আমাকে বলেছে আপনার সাথে কাজ না করে আলাদাভাবে ব্যবসা করার জন্য। এর জন্য আমাকে 10 লক্ষ টাকা নিয়ে দেবে আপনার থেকে, বাকিটা গাড়ি বিক্রি করে টাকা। এই মেয়ে তো দেখি আমাকে বিপদে ফেলে দিবে। আচ্ছা একটা কথা, ম্যাকের ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছো? ম্যাকের উপরও আরো বড় একজন মাফিয়া আছে। তা তুমি জানো কি করে? কেননা একদিন আগে 5টা ছেলেকে মেরেছিলাম, তাদের কাছ থেকে যা তথ্য পেয়েছি এতে করে নিশ্চিত আমি। কিন্তু কে সে? কাল বাদে পরের দিন আমি মেকের আস্তানায় আক্রমণ করব, তখন জানতে পারবো। তা কতজন লোক লাগবে? 15 থেকে 20 জন হলেই হবে। ঠিক আছে, তোমার কি কি হাতিয়ার লাগবে আমাকে জানিয়ে দিও, আমি সেজন্য রেডি করতে বলি। হাতিয়ারগুলোর নাম আর কি কি লাগবে তা বলে চলে আসে ওর টিমের লোকদের কাছে। তারপর ওদের সাথে এই কাজ নিয়ে আলোচনা করতে থাকে। তাহলে সবাই প্রস্তুত হয়ে দেখো, এই ব্যাপারে কোনো তথ্য যেন বাইরে না যায়। এখানে যারা আছে সবাই অনেক বিশ্বস্ত। তাহলে তোমরা বাকি সবকিছু গুছাতে থাকো। আলোচনা শেষ হলে ওখান থেকে চলে আসে। এইদিকে রাতে ইরা আকাশের বুকে মাথা রেখে। ওগো শুনছো? বলো। কাল আবার ঘুরতে যাব আমরা। কাল পরশু এই 2 দিন ব্যস্ত থাকবো, বাসায় ফিরবো না। বাসায় ফিরবি না মানে? কোন মেয়ের কাছে যাবি? হ্যাঁ, কথাটা বলতেই বলতেই বুকের উপর থেকে ওঠে। এবার বুকের উপরে উঠে বসেছে, তারপর হাত দিয়ে মাথাটা ভালো করে ধরে। আরে আরে কি করছো? আগে বল কোন মেয়ের কাছে যাবি? আশ্চর্য, মেয়ের কাছে কেন যাব? নয়তো কোন কাজ করতে 2 দিন লাগবে যে বাসায় ফিরতে পারবি না? অনেক বড় কাজ, তবে চিন্তা করো না, আমি ফিরে আসবো। এই বলে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আকাশ যাওয়ার সময় ইরাকে জড়িয়ে ধরে, সাথে চোখের কয়েকটা ফোঁটা পানি ফেলে দেয়। এরকম আচরণে ইরা কিছুটা অবাক হয়। কোনো কিছু বলতে যাবে তার আগে, বাবা এটার খেয়াল রাখবেন, যদি ফিরে না আসি তাহলে ওকে সত্যিটা বলে দিবেন। তোমার উপরে আমার ভরসা আছে, তোমাকে যে ফিরতেই হবে। চলি তাহলে। বের হয়ে অফিসে আসে। ওখানে এসে লোকজন নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সবকিছু একবার চেক করে নেয়, কেননা একটা কিছু মিস হয়ে গেলে অনেকটা ঝামেলায় পড়তে হবে। সেজন্য একটু পরে 5টা হেলিকপ্টার 5 দিক দিয়ে যাবে। ওই আইল্যান্ড আমরা 5 দিক দিয়ে ঘিরে রাখবো। বুঝতে পেরেছি আমি।
সবাই নিজেদের হাতিয়ারগুলো নিজ কাজে ব্যবহার করবে। যখন রকেট ব্যবহার করতে হবে তখন করবে, এর বাইরে নষ্ট করবে না। বুঝতে পেরেছি। ম্যাক, ওকে কিন্তু আমার জীবিত চাই। যে কোনোভাবে ওকে বাঁচিয়ে রাখবে, কেননা ওর কাছ থেকে আমার অন্য তথ্য যে জানার বাকি আছে। হেলিকপ্টারে বাকিটা আলোচনা করতে করতে চলে আসে আইল্যান্ডের কাছে। তারপর ওরা 5 দিক দিয়েই নেমে যায়। এইদিকে আমাদের আইল্যান্ডে 5টা হেলিকপ্টার নেমেছে। কি বলিস? জি বস, এখন কি করব আমরা? তাড়াতাড়ি করে লোকদের বলে দে যেন ওরা ছড়িয়ে পড়ে। ঠিক আছে বস। কিছু সময়ের মধ্যে পুরো আইল্যান্ডের ম্যাকের লোকেরাও ছড়িয়ে পড়ে। তারপর শুরু হয় অ্যাটাক করা। দীর্ঘ 5 ঘন্টা পরে ম্যাকের লোকেরা তো মারা যায়, সাথে আকাশের সাথে আসা কিছু অফিসারও আহত হয়। কেননা আকাশের সাথে আসা প্রতিটা অফিসার বুলেট প্রুফ জ্যাকেট ছিল, সেজন্য হাতে বা পায়ে ছাড়া গুলি লাগার সম্ভাবনা নেই। রাত 8টা বাজে। এত রাতে এখান থেকে পালাবো কি করে? আমাদের তো অনেক লোক মারা গিয়েছে। ওরা তো হামলা করছে না। বস, ও মনে হয় লুকিয়ে আছে, নয়তো আমাদের মতো দুর্বল হয়ে গেছে। অপদার্থ, ওরা এত সহজে দুর্বল হওয়ার লোক না। ওরা কিছু একটা প্ল্যান করতেছে। রাতের অন্ধকারেও ওরা ট্রেনিং নিয়েছে। ওরা দিনের চেয়ে রাতে অ্যাটাক করে বেশি। এখন কি করব তাহলে? আমরা আপাতত এখন লুকিয়ে থাকি, সকাল পর্যন্ত, তারপর দেখি কি হয়। এইদিকে আকাশ একটা হেলিকপ্টারে করে যারা আহত হয়েছে তাদের পাঠিয়ে দেয়। এখন কি অ্যাটাক করব? ওরা আর কতজন আছে তা আমার এখনো জানা বাকি। সামনে কি কি আছে তাও জানি না, সেজন্য সকাল পর্যন্ত অপেক্ষা করি। ততক্ষণে সবাই পালাক্রমে ঘুমিয়ে যাও। এরা পালাক্রমে ঘুমোতে থাকে। ভোরবেলায় ওরা গোল হয়ে আসতে আসতে আইল্যান্ডের মাঝখানে চলে আসে। ওই তো বাসা দেখা যাচ্ছে। একটা কাজ করো, 3টা বাড়িতে 3টা রকেট মেরে দে। ঈশান 3টা রকেট মেরে দেয়। সাথে সাথে আকাশ অফিসারদের নিয়ে ওইদিকে দৌড় দেয়, কেননা রকেটের কারণে ম্যাকের লোকেরা বের হবে, তখন ওদের গুলি করে মারতে সুবিধা হবে। ঠিক তাই হলো, অনেক লোককে মেরে ফেলা হলো। এদিকে ম্যাক পালাতে যাবে, তখনই ওর পায়ে গুলি করে। আরে এত তারা কেছে? তুই কে? আমি কি সেটা বড় কথা না, তুই আমার এই প্রশ্নের উত্তর দে। কোন প্রশ্নের? তোর বড় বসের নাম কি আর ঠিকানা বল। বলবো না। ঈশান, একটা কাজ করো তো। কি কাজ? ওরা মোবাইল বা এখানে সার্ভার যে রুমটা আছে ওটা খুঁজে বের করো, কেননা রাতের ভিতরে ওর বড় বসের সাথে ঠিকই যোগাযোগ করেছে। সেজন্য তাড়াতাড়ি করে প্রমাণ নিতে হবে। আমাদেরও এখান থেকে বের হতে হবে, কেননা ওরা কোন দিক দিয়ে আসে ঠিক নেই। ঠিক আছে, দেখতেছি। 5 মিনিট খোঁজার পরে সার্ভার রুম তো পায়নি, কিন্তু ম্যাকের মোবাইল ঠিকই পেয়েছে। সেজন্য নাম্বার নিয়ে নেয়, সাথে ম্যাককে নিয়ে ওখান থেকে বিদায় হয়। ওরা যাওয়ার 20 মিনিট পরেই ওখানে জ্যাকি আসে। জ্যাকি হচ্ছে ম্যাকের বড় বস। জ্যাকি এখানকার অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে এখানে কেউ বেঁচে নেই। ম্যাক কোথায়? দেখো ওর লাশ কোথাও পাওয়া যায় নাকি? জি বস, দেখতেছি। অনেক খোঁজার পরেও ম্যাকের লাশ কোথাও ওরা খুঁজে পায়নি, সেজন্য ওরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ ম্যাককে নিয়ে অফিসে ফেরে। আকাশকে সুস্থ দেখে রফিক চৌধুরী অনেকটা খুশি হয়। তোমার কিছু হয়নি, এতেই আমি খুশি। যাদের পাঠিয়েছি ওরা ঠিক আছে তো? সবাই ঠিক আছে, সুস্থ হতে কয়েকটা সপ্তাহ লাগবে। তাও কিছু কি বলেছে? এখনো কিছু তো বলেনি, সেজন্য নিয়ে এসেছি। আগে ওর চিকিৎসা করতে হবে, তারপর ওর শরীরের সব তেল বের করবো। তুমি বরং বাসায় যাও, এরা তো না খেয়ে আছে গতকাল থেকে। এরকম পাগলামি কেউ করে? তুমি তাহলে যাও, তুমি না খাইয়ে দিলে ও খাবে না। আপনি তাহলে এই দিকটা দেখুন, আমি ওই দিকটা গিয়ে দেখে আসি। চেঞ্জ হয়ে নাও, তারপর না হয় যেও। ঠিক আছে। চেঞ্জ করে একটা বাইক নিয়ে বাসায় আসে। ইরার মা দরজা খুলে দেয়। তারপর আকাশ কিচেন রুম থেকে খাবার এনে ইরার রুমের কাছে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ, সেজন্য কড়া নেড়ে যাচ্ছে। তখনই কতবার বলবো আম্মু, আমি খাবো না। যতক্ষণ পর্যন্ত আকাশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছুই খাবো না। কথাগুলো শুনে আকাশ নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে, কেননা এরকম মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্য হিসেবে ধরে নেওয়াই যায়। লক্ষ্মী বউ আমার, দরজাটা খুলো, দেখো আমি ফিরে এসেছি। আকাশের কণ্ঠ শুনে লাফ মেরে বিছানা থেকে উঠে দৌড়ে এসে দরজা খুলেই জড়িয়ে ধরে। এতে ভাতের প্লেট উড়ে এসে নিচে পড়ে যায়, যা ইরার আম্মু ঠিকই দেখে ফেলে। কোথায় গিয়েছিল আমাকে রেখে? তোমাকে ছাড়া থাকতে যে অনেক কষ্ট হচ্ছিল আমার। আর আমি তো একটু কাজে গিয়েছিলাম, কিন্তু তুমি একই চেহারা করেছো, একদম পেতনির মতো লাগছে। এরকম পেতনির মতো থাকলে কিন্তু আমি আর তোমার কাছে আসবো না।
কি বললি তুই? আমি পেতনি হই আর রূপসী হই, আমার সাথেই তোকে থাকতে হবে, বুঝলি? একটু আগেই তো কান্না করছিলে, এর মধ্যে আবার রাগও উঠে গেল। যাও, খাবার নিয়ে আসলাম, তাও তোমার ধাক্কা সব নিচে পড়ে গেল। সামান্য আমার থাকা একটা প্লেট সামলাতে পারো না, সেখানে আবার এসেছো আমাকে সামলাতে? এত সোজা নাকি? তুমি ফ্রেশ হও, আমি খাবার নিয়ে আসতেছি। কাউকে খাবার আনতে হবে না, আমি নিয়ে আসলাম। যাও, দুজন এখন খাবার খেয়ে নাও, নিজেদের মধ্যে কথা শেষ করে নাও। এদিকে আকাশ ফ্রেশ হয়ে এসে ইরাকে খাইয়ে দিচ্ছে, আবার ইরাও আকাশকে খাইয়ে দিচ্ছে। এভাবে খাওয়ানো শেষ হলে দুজনে ঘুমিয়ে পড়ে। রাতে রফিক চৌধুরী যখন বাসায় ফিরে তখন আকাশের সাথে ম্যাকের ব্যাপারে কথা বলতে থাকে। তারপর উনি নিজের রুমে চলে যায়। অন্যদিকে জ্যাকি কি করেছে না শুনে আসি। ম্যাককে কোথায় নিয়ে গেছে, তার কি খোঁজ নেওয়া হয়েছে? জি বস, কিন্তু কিন্তু কি? যারা নিয়েছে ওই জায়গায় এসে ওদের উপরে হামলা করে ম্যাকে নিয়ে আসা কখনো সম্ভব না। কেন সম্ভব নয়? এরপর ওর লোক এমন কিছু কথা বলে যা শুনে জ্যাকিও একটু অবাক হয়। তো কি হয়েছে? ওরা যেমন সব কিছু নিয়ে হামলা করছে তেমনি আমরাও হামলা করব। আমাদের কাছে 200 জন লোক আছে, সাথে অস্ত্র থেকে শুরু করে রকেটও আছে, হেলিকপ্টার আছে 10টা। ওখানে তো 100 জন যেতে পারবে, বাকি লোকেরা? তবে আমাদের সাথে আমরা হেলিকপ্টার নিয়ে প্রথমে 5টা জায়গায় দেওয়ালে হামলা করব। এতে 5টা জায়গা দিয়ে লোক ঢুকে হামলা করতে পারবে। এতে তো অনেক ভালো হবে। তাহলে এখন থেকে সব প্ল্যান করতে থাকি। ওকে বস। এরা প্ল্যান করতে থাকে। অন্যদিকে বাকিরা ঘুমাচ্ছে। সকালবেলায় আচ্ছা, আমি বের হলাম। বের হচ্ছ মানে? এখন আবার কোথায় যাবে? কিছু কাজ আছে, কাজটা আমি শেষ করে নিই। কি কাজ শুনি? আচ্ছা, পরে বলবো, তবে চিন্তা করো না, আজকে তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, যাও তাহলে। বেরিয়ে চলে আসে অফিসে। ওখানে এসে কথা বলতে থাকে ম্যাকের সাথে। দেখ, এমনিতে তোকে এখানে কেউ বাঁচাতেও আসবে না। আমি তোকে এখানেই রেখে দিয়ে সারাটা জীবন তোকে কষ্ট দিতে পারবো, কিন্তু তুই যদি চাস তোকে আমি সেই কষ্ট থেকে মুক্ত করে দিতে পারবো। ওটা কিভাবে? তুই যদি আমাকে জ্যাকির সম্পর্কে সব তথ্য বলে দিস তাহলে আমি করতে পারবো। তুই কি আমাকে বোকা পেয়েছিস? তোকে কেন আমি বোকা ভাবতে যাব বলতো? দেখ, আমি তোকে কোনো কিছুই বলবো না। ঠিক আছে, যেমনটা তোর ইচ্ছা। এখানেই থেকে সারাটা জীবন এভাবে কষ্ট করে যেতে হবে তোকে। বিকেলবেলায় জ্যাকি ও লোকদের সব প্ল্যান বুঝাতে থাকে। তখন কিন্তু বস, একটা সমস্যা। কি সমস্যা? আমাদের একটা গাড়ি মাল আসার কথা, ওই মালগুলো পেলে আরো ভালো হবে। কবে আসবে মালগুলো? একদিন পরেই আসবে। তাহলে 2 দিন অপেক্ষা করাই যায়। এইদিকে বিকেলে আকাশ যখন বাসায় ফিরে তখন ম্যাক কিছু বলেছে? অনেকভাবে চেষ্টা করেছি, কোনোভাবেই তো রাজি হচ্ছে না। এখন তাহলে উপায় কি? দেখি না আরো 2 দিন, তবে এই 2 দিনে ওকে আরো কষ্ট দিতে হবে। যদি এতেও কাজ না হয় তখন অন্য ব্যবস্থা না হয় নেব। কিছুক্ষণ পরে ইরাও রুমে আসে। এসে ওদের সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পরে চলো আমরা রুমে যাই। আকাশ, তুমি তাহলে যাও, এই বিষয় নিয়ে পরে কথা বলবো। ঠিক আছে ইরা, চলো তাহলে। ওরা চলে আসে রুমে। ওখানে আসার পর তোমাকে যে জন্য ডাকলাম। শুনতেছি, বলো। আরে না, তোমার কি বলো? বেবি লাগবে। তুমি নিজেই তো একটা বাচ্চা, সেখানে তুমি আরেকটা বাচ্চাকে সামলাবে কি করে? যেখানে তোমাকে সামলাতে পারি সেখানে বাচ্চা সামলানো তো কোনো ব্যাপারই না। এই বাচ্চাটা তো মাঝে মাঝে তোমার কথা শুনে, কিন্তু তুমি যে বেবি চাচ্ছ সেই বেবি কি আর তোমার কথা শুনবে? যেখানে বাচ্চার বাবা সব কথা শুনে সেখানে বাচ্চা শুনবে না, সেটা কি আজও হয়? ও তাই নাকি? জি মশাই, সেটাই বলতে চাচ্ছি। চলো তাহলে। কোথায় যাব? বাচ্চা নিতে। চলো তাহলে। ওরা তো চলে যায়। পরের দিন সকালবেলায় রফিক চৌধুরী চলে আসে অফিসে। তখন উনি কন্ট্রোল রুমে যায়। কি হয়েছে বলো? আমাদের রাডারে 10টা হেলিকপ্টার ধরা পড়ছে। কন্ট্রাক্ট করেছি, কিন্তু ওরা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। তাছাড়া ওরা কিন্তু এইদিকে আসতেছে। ওদের এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো 1 ঘন্টা। সব ইউনিটদের খবর পাঠিয়ে দাও তাহলে। ওরা যদি হামলা করার মতো পরিস্থিতি করে তাহলে তোমরাও অ্যাটাক করবে। ওকে স্যার। এইদিকে রফিক চৌধুরী আকাশকে কল দেয়। তখন কল ইরা ধরে। হ্যাঁ আবু, বলো। আকাশ কোথায়? এই তো নাস্তা করতেছে।
ওর থেকে মোবাইলটা দাও। এই নাও, বাবা কথা বলবে। মোবাইল নিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আমি বের হব এখন। কোথায় যাবে আবার? একটা কাজ আছে, সে কাজে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসবো। যাবার আগে ইরাকে আরও একবার জড়িয়ে ধরে, তারপর বেরিয়ে পড়ে। জাকিরা আসার আগেই আকাশ পৌঁছে যায়, তারপর নিজেকে পোশাক দ্বারা ঢেকে ফেলে। খবর শিওর তো? 100% শিওর। আর 10 মিনিট লাগবে। তাহলে এখন থেকে সব কিছু রেডি করে তাক করে থাকো। ওরা যদি কোনোভাবে হামলা করে তাহলে আমরাও ছেড়ে দিব না, তবে ওরা হামলা করার আগেই আমাদের হামলা করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসে। ওরা একটা রকেট এদের দিকে ছুঁড়ে মারে, এরাও পাল্টা একটা রকেট ওদেরকে তাক করে ছুঁড়ে মারে। এতে ওইগুলো হাওয়াতেই নষ্ট হয়ে যায়। অন্যদিকে ওদের একটা হেলিকপ্টারও যেন নিচে না নামতে পারে, সবগুলো হাওয়াতেই থাকা অবস্থায় নষ্ট করে দাও। ঠিক আছে। একদিকে উপর দিয়ে হামলা, অন্যদিকে নিচ থেকেই হামলা। জ্যাকিতে রকেট দিয়ে 3টা দেয়াল নষ্ট করে ফেলেছে। সেখান দিয়ে ওর লোকজন ভেতরে আসতে থাকে। এরপর ওরা 2 দিক দিয়ে এদের সামলাতে থাকে এক এক করে। কিছুক্ষণ পরে আপনি বাসায় চলে যান। তোমাকে একা রেখে বাসায় কিভাবে যাব? আপনার বাসায় থাকাটা জরুরি। যদি দুজনেরই কিছু হয়ে যায় তাহলে মা আর এরার দেখাশোনা কে করবে? কিন্তু তুমি না বাঁচলে তো এরাও বাঁচবে না। আমি নিজের প্রাণটা অবশ্যই বাঁচিয়ে রাখবো। আপনি যান এখান থেকে। রফিক চৌধুরীকে অন্য একটা রাস্তা দিয়ে বের করে দেয়। এইদিকে ওরা কিভাবে জানলো আমরা যে এখানে আসব? এদের কাছে রাডার আছে। এই জন্য ওরা আগে থেকে সবটা জেনে গিয়েছিল। এখন কি করবেন? যে পরিকল্পনা করেছি তা যেন কোনোভাবেই ভেস্তে না যায়। ওকে বস। এরা এদের মতো করে হামলা করতে থাকে। অন্যদিকে আকাশও মোটামুটি যাকে যেভাবে পারছে সেভাবে মারতে থাকে। এইদিকে কেউ থানায় খবর দেয়। পুলিশ কথাটা শোনার পর কি যে বলেন, আমাদের ওইখানে কাজ কি বলুন? আমাদের 5 জনের শক্তি ওদের 1 জনের কাছে আছে। আমরা 50 জন মিলেও যা করতে পারবো না, ওনারা 10 জনই তা করে ফেলতে পারবে। সেই জন্য আমরা এই নিয়ে ভাবি নাই। অন্যদিকে রফিক চৌধুরী বাসায় আছে, তবে ওনার চোখে চিন্তার ছাপ লেগে আছে। আব্বু, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু কিন্তু কি আব্বু, কি হয়েছে? আকাশের চেয়ে অনেক বিপদ। কি বলছো আব্বু? কি হয়েছে আকাশের? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? কি গো, কি হয়েছে? তোমরা চলো আমার সাথে। চলো আব্বু। রফিক চৌধুরী এদের দিয়ে অফিসের কাছে আসে। দূর থেকে গুলির শব্দ আর আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছে। আব্বু, এটা তো ঠিক ধরেছিস। কিন্তু এখানে আকাশ কি করে? ও কি করে তা তুই জানতে পারবি একটু পরে। আব্বু, আমি আকাশের কাছে যাব। এখন না, এখন ওখানে যাওয়া মানে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া। কিন্তু আকাশ যে শেষ হয়ে যাবে তার বেলায়? ওর কিছু হবে না, ভরসা রাখ। ওনারা গাড়িতে বসে আছে। ইরা তো কেঁদেই চলেছে। 30 মিনিট পর তা দেখি এখন কি করবি? আমাকে ছেড়ে দে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে এসেছিস হামলা করতে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোদের তো কোনো ক্ষমা নেই। ওদের বন্দুকের সামনে রেখে রফিক চৌধুরীকে কল দিয়ে সবটা বলে। উনি সবটা শোনার পর ভেতরে আসতে থাকে। ততক্ষণই আকাশ, জ্যাকি আর ম্যাক দুজনকেই মেরে ফেলে। পেছনে তাকিয়ে দেখে ইরা, ওর মা আর বাবা দাঁড়িয়ে আছে। ইরা তো আকাশকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তোমার কিছু হয়নি তো? এই দেখো, আমি ঠিক আছি, আমার কোনো কিছুই হয়নি। কিন্তু তুমি এখানে কেন? আমার তো এখানেই থাকার কথা। তুমি তো ওভারে গাড়ি চালাও, কিন্তু এটা তো। এরা তুই যা ভাবছিস ব্যাপারটা তা না। তাহলে ব্যাপারটা কি? আকাশ একজন র অফিসার আর আমি র এজেন্টের হেড। কি বলছো তুমি? এতগুলো বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, অথচ তুমি আমাকে একবারও জানতে দিলে না। আমাদের পরিচয় যে গোপন রেখে কাজ করতে হয়, সেজন্য চাইলেও আমরা কাউকে নিজের পরিচয় বলতে পারি না। কিন্তু বাবা, আকাশ কি তাহলে কোনো ওভার ড্রাইভার না? না ইরা, আকাশ একজন বেস্ট র অফিসার। যখন আমি দেখেছি তুই যাকে বিয়ে করেছিস সে আকাশ ছিল, তাই আমি মেনে নিয়েছি।
কেননা আকাশ অনেক ভালো ছেলে। আপু না হয় বলেনি, কিন্তু তুই শয়তান ফাজিল, তো আমাকে বলতে পারতি। বাবা তো বললই আমাদের পরিচয় গোপন রেখে কাজ করতে হয়। তাই বলে তুই আমার থেকেও লুকাবি? আজ থেকে তুই আমার কাছে আসবি না। এই বলে ইরা হাঁটা ধরে। আকাশ দৌড়ে এসে ইরাকে কোলে নিয়ে কিছুটা পথ হেঁটে উবার গাড়িতে এনে বসে। এখানে কেন আনলি শয়তান? এই গাড়ির জন্যই তোমার সাথে পরিচয় হয়েছে, সেজন্য এই গাড়িতেই শেষ রোমান্সটা করে নেই। সেজন্য বন্ধুরা, এরা এদের কাজ করুক, আর এখানেই একজন ছদ্মবেশী উবার ড্রাইভারের কাহিনী সমাপ্ত হচ্ছে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ধামাকাদার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।